শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ এবং বেশ 100% কমনযোগ্য কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ চতুর্থ শ্রেণীদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। এই প্রশ্নগুলো 100% কমনযোগ্য প্রশ্ন এবং বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন, তাই অতি অবশ্যই ভিডিওটিকে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত পাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। যে তোমাদের এবারে পরীক্ষা কিন্তু আগস্টে হতে চলেছে, তাই এবারে পরীক্ষার পূর্ণমান কত 30 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানটায় তোমাদের নামটাকে সুন্দর করে তোমরা লিখে দেবে এবং রোল নম্বর, তোমাদের যার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা কিন্তু এই জায়গাটিতে লিখতে হবে। তারপর বিদ্যালয়ের নাম আছে, এখানটায় সুন্দর করে তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। তাহলে চলো আমরা প্রশ্নোত্তর পর্বের মধ্যে ঢুকি। একের দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো, বলছে প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। বলছে বশিষ্ঠের স্ত্রীকে, বশিষ্ঠের স্ত্রীকে আমরা জানি কি, বশিষ্ঠের স্ত্রী হলো অরুন্ধতী। তাহলে আমরা এখানটা এইভাবে লিখে দেবো অরুন্ধতী, এই বানানটা লিখবো, ঠিক আছে। পরে দেখো বলছে রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়। রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করবো, আমরুল পাতার রস। তাহলে লিখে দেবো আমরুল পাতা, ঠিক আছে। চলো বলছে দুটো দাহ্য বস্তুর নাম। তাহলে প্রথমে বলি যে দাহ্য বস্তু কাকে বলে, এমন বস্তু যেগুলোকে আগুন দিলে তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যাবে, সেগুলোই দাহ্য বস্তু। তাহলে এরকম কিছু দাহ্য বস্তুর নাম কি কি লিখবো, খড়, পেট্রোল, ঠিক আছে, কেরোসিন, কাগজ, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিন্তু হবে, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, বলছে ছৌ নাচ কোন জেলায় দেখা যায়। তাহলে ছৌ নাচ কোথায় বিখ্যাত সেটাই জানতে চাইছি। তাহলে ছৌ নাচ কোথায় দেখা যায়, আমরা জানি পুরুলিয়া জেলায়। তাহলে এখানে লিখে দেবো পুরুলিয়া, ঠিক আছে। শুধু পুরুলিয়া নয়, এছাড়াও বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু আমরা দেখতে পাই। পরেরটা বলছে দেখো পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয়। এই যে পিতল ঢালাই বলছে, পিতল ঢালাই মানে ডোগরা শিল্পীদের কথা বলছে। তাদেরকে কোথায় কোথায় কি নামে ডাকা হয়, প্রথমে তাদেরকে একটা জায়গায় কি বলে, মালাহার। তাহলে আমরা এখানে লিখে দেবো মালাহার। আর একটা কি, ঢেপ্পো, ঠিক আছে। আবার এদেরকে স্যাঁকড়া নামেও ডাকা হয়। তাহলে আমরা এখানে লিখে দিই কি, স্যাঁকড়া, ঠিক আছে। চল পরে বলছে দেখো, বলছে উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম। উত্তর আকাশের যে উজ্জ্বল নক্ষত্রটা একই জায়গায় স্থির থাকে এবং জ্বলজ্বল করে, তার নাম কি, তার নাম হলো ধ্রুব তারা। তাহলে আমরা এখানে লিখে দেবো ধ্রুব তারা, ঠিক আছে। চলো পরে প্রশ্ন দেখা যায়। দুয়ের দাগের প্রশ্ন দেখো কি বলছে, দুয়ের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। বলছে একটি সংকর ধাতু হলো ড্যাশ। তাহলে সংকর ধাতু কাকে বলে, সংকর ধাতু হলো একটা ধাতুর সঙ্গে অন্য ধাতুর মিল। তাহলে কি কি দিয়ে আছে দেখো, তামা, পিতল, লোহা। দেখো তামা তো নিজে একটা আলাদা, লোহাও একটা আলাদা, কিন্তু এই যে পিতল, পিতল কিন্তু দুটো ধাতুর মিশ্রণে তৈরি হয়। তাহলে সঠিক উত্তর হলো পিতল। পরে বলছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা নাকি ব্রোঞ্জ। মানুষ প্রথম ধাতু আবিষ্কার করেছিল তামা, তারপরে এসেছে ব্রোঞ্জ যেটা তামা টিন মিশিয়ে, এবং তারপর উল্কা পিণ্ড থেকে মানুষ পেয়েছে লোহা। তাহলে সঠিক উত্তর কি হলো বলো, তামা। বাতাসে বেশি পরিমাণে থাকে হিলিয়াম, অক্সিজেন নাকি নাইট্রোজেন। বাতাসে বেশি পরিমাণে যে গ্যাসটি থাকে সেটি হলো কি, নাইট্রোজেন। তাহলে আমরা নাইট্রোজেনে টিক দেবো। পরের দেখো বলছে গম্ভীরা পালা হয় কোন জেলায়, বীরভূম, বাঁকুড়া, মালদা নাকি মেদিনীপুর। সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে মালদা, কারণ মালদাতেই আমরা জানি গম্ভীরা নাচ হয়ে থাকে, ঠিক আছে। চল পরে প্রশ্ন দেখা যাক। তিনের দাগেরটা দেখো, বলছে ডান দিক ও বাম দিক মেলাও।
ডান দিক ও বাম দিক মেলাতে বলেছে, তাহলে প্রথমে বাম দিকে দেখি কি কি আছে। বাম দিকে আছে ডোগরা, সিল্কের শাড়ি, গালা শিল্প, মহাকাশচারী প্রথম প্রাণী, গাছনালীর অংশ। আর এদিকে কি আছে, লাইকা নামক কুকুর, পুরুলিয়ার ঝালদা, বর্ধমান বাঁকুড়া পাকস্থলী এবং বাঁকুড়ার বিষ্ণুপুর। তাহলে প্রথমে কি হবে, ডোগরা। তাহলে ডোগরাটা মিলাতে হবে। আমরা জানি ডোগরা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, ডোগরা দেখা যায় বর্ধমান ও বাঁকুড়া এলাকায়। তাহলে এর সাথে কি করব, বর্ধমান বাঁকুড়ার মিল করে দেবো। পরে দেখো বলছে সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি কোথায় বিখ্যাত বলো, বাঁকুড়ার বিষ্ণুপুরে বিখ্যাত। গালা, গালা শিল্প কোথায় বিখ্যাত, পুরুলিয়ার ঝালদা। মহাকাশচারী প্রথম প্রাণী, প্রথম প্রাণী কি হবে, লাইকা, লাইকা নামক প্রথম প্রাণী গেছিল। গ্রাস নালীর শেষ অংশ কি, গ্রাস নালীর শেষ অংশ হলো পাকস্থলী। তাহলে আমরা তিনের দাগের ডান দিক ও বাম দিক কিন্তু মিলিয়ে ফেললাম। চলো পরে প্রশ্ন দেখা যাক। চারের দাগের প্রশ্ন দেখো, বলছে ছৌ নাচের মুখোশগুলো কি কি দিয়ে তৈরি। তাহলে ছৌ নাচের যে মুখোশ সেগুলো কি দিয়ে তৈরি, সেগুলো জানতে হবে। তো ছৌ নাচের মুখোশগুলো দেখো আমি এখানে বলে দিচ্ছি কি কি। প্রথমে কি, আঠালো মাটি লাগবে, তারপর কি নকল চুল লাগবে, ছেঁড়া কাপড় লাগবে, পাট লাগবে, রাংতা লাগবে, আঠা লাগবে, চকচকে করার জন্য গর্জন তেল লাগবে, ঠিক আছে। আর কি কি লাগবে, শলমা চুমকি লাগবে, পুঁথি লাগবে ইত্যাদি, আরো অনেক কিছু লাগবে, যেমন ধুনো লাগবে ইত্যাদি অনেক কিছু লাগবে, ঠিক আছে। সেগুলো কিন্তু তোমরা সুন্দর করে বই থেকে পরপর লিখবে। এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এবারে পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল, 100% ধরে রাখতে পারো। পরের দেখো কি বলছে, সারি গান কাকে বলে। তো আমরা কি জানি সারি গান কাকে বলে, মাছ ধরা, হ্যাঁ, নৌকা চালানো, ছাদ পেটা ইত্যাদি কাজ করার সময় একঘেয়েমি দূর করার জন্য শ্রমিকরা যে গান গায়, ঠিক আছে, যে গান গায় তাকে বলা হয় কি, তাকে বলা হয় সারি গান। তাহলে আবার একবার বলি, মাছ ধরা, নৌকা চালানো, ছাদ পেটা ইত্যাদি কাজ করার সময় একঘেয়েমি দূর করার জন্য শ্রমিকরা যে গান গায় তাকে বলে সারি গান, ঠিক আছে। চলো পরে প্রশ্ন দেখো, বলছে টিকা ডোগরা। এই ডোগরাটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি জেলার কিছু কিছু জায়গাতে এই ধরনের শিল্প দেখা যায়। সেখানে মৌম এবং ধুনোর তৈরি ছাঁচে পিতলকে গলিয়ে ঢেলে যে সকল বিভিন্ন প্রকারের মূর্তি ও জিনিসপত্র তৈরি করা হয় সেটাই হলো ডোগরা শিল্প। সেই ডোগরা শিল্পে কি কি জিনিস তৈরি করা হয়, যেমন পঞ্চপ্রদীপ, গণেশের মূর্তি, কাজল লতা, ঠিক আছে, মা দুর্গার সঙ্গে সপরিবারে সমস্ত সদস্যদের মূর্তি ইত্যাদি অনেক কিছু কিন্তু তৈরি করা হয় এই ডোগরার সাহায্যে। এর সাথে আর কি লিখবে, ডোগরা শিল্পীদের কথা। ডোগরা শিল্পীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কি কি, কোথাও তাদেরকে মালাহার বলে, কোথাও ঢেপ্পো বলে এবং কোথাও স্যাঁগড়া বলে। এগুলো কিন্তু তোমরা সুন্দর করে বসাবে। পরের দেখো বলছে সাপে কামড়ানো রোগীকে কিভাবে চিকিৎসা করা হয়। তো সাপে কামড়ানো রোগীকে কিভাবে চিকিৎসা করা হয় এটা আমি বলে দিই। প্রথমে যাকে সাপে কামড়াবে সেই কামড়ানোর জায়গাতে যদি বিষ দাঁত লেগে থাকে সেই বিষ দাঁতটাকে তুলে নিতে হবে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। সেইখানটা যেখানটা কামড়েছে সেখান থেকে তার কিছুটা ওপরের অংশে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। রোগীকে ঘুমোতে একদম দেয়া যাবে না, রোগী যাতে ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোগী যদি বমি করতে চায় অবশ্যই তাকে বমি করতে দিতে হবে। এরপরে তোমরা কি করবে, এরপরে রোগীকে অতি দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইভাবেই তোমরা কিন্তু রোগীকে চিকিৎসা করতে পারো। এছাড়াও সে যদি শ্বাস নিতে তার কষ্ট হয় তখন কিন্তু তোমাকে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। এইভাবেই আমরা সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করতে পারবো, ঠিক আছে। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 চতুর্থ শ্রেণীদের পরিবেশ বিষয়টিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ কিন্তু আলোচনা করলাম।
এই প্রশ্নগুলো 100% কমনযোগ্য এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই তোমরা এবারের পরীক্ষায় কিন্তু এগুলো চোখে দেখতে পাবে। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।